আমাকে 1 লাখ টাকা দাও। আমি 1 টাকাও তোকে দিতে পারবো না। কি? তুই যা টাকা করার দিবা করে না? নিস। টাকা দিব না? না। ও বাবা, ও বাবা। দেখতেছি আগের বার থেকে এবার বাম্পার ফলন হয়েছে। এসব বিক্রি করে আমি অনেক টাকা অর্থ উপার্জন করতে পারবো, আমি লাভবান হব। কিন্তু এত টাকা পয়সা দিয়ে আমি করব কি? আমার তো এইসবের কোনো অভাব নেই। লোকে বলে টাকা সম্পদ গাড়ি বাড়ি থাকলে মনে শান্তিও থাকে, কিন্তু আমার তো সবই আছে, তাও আমার মনে শান্তি নেই কেন? ভাবছিলাম আমার ছেলেটা আমার এই সব সয় সম্পত্তি দেখে শুনে রাখবে, গরিবকে সাহায্য করবে, আমার মতো পরেশগার হবে। কিন্তু সে তো ভালো না, সে নেশার জগতে উড়ে বেড়ায়, খারাপ বন্ধুদের পিছনে টাকা পয়সা উড়িয়ে বেড়ায়। ভাবছি এবার তাকে আমি পাবনা মেন্টাল হসপিটালে রেখে আসব, তারপরে সব অর্ধেক বিক্রি করে গরিবদের সাহায্য করব। তাদের খুশি দেখে যদি আমারও একটু শান্তি লাগে, হ্যাঁ সেটাই করতে হবে। আব্বা! কে ডাকতেছে, কে ডাকতেছে? ওই যে আমার কুসন্ড ছেলে আসতেছে। আব্বা! আমাকে 1 লাখ টাকা দাও। আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমাকে 1 লাখ টাকা দাও। জলদি করে দাও, আমি কক্সবাজার যাবো আমার বন্ধুর লোকে পিকনিক করতে যাবো, তুলে যাবো। আমার কাছে 1 টাকাও নাই, 1 লাখ টাকা আমি দিতে পারবো না। আরে সব তুই কি খাচ্ছিস? ছি, আমার দেখেও ঘৃণা আসতেছে। এ বাবা, বেশি কথা বলবো না, আমাকে টাকা দাও। আমার অ্যাকাউন্টে টাকা দাও, আমার অ্যাকাউন্ট ফাঁকা আছে। আমার কাছে 1 টাকাও নাই, তুই মাল খাবি আর আমার কাছ থেকে টাকা নিবি। আমি 1 টাকাও তোকে দিতে পারবো না। কি? তুই যা টাকা করার দিবা করে না? নিস। টাকা দিব না? না। ও বাবা, ও বাবা, ও বাবা, আমাকে মেরে ফেললো। আমার কাছ থেকে তুই আর 1টি টাকাও পাবি না। তোর মতো কুসন্ড ছেলে হওয়ার থেকে না হয় ভালো। তোকে আজকে আমি ত্যায্য পুত্র করে পাবনা মেন্টাল হসপিটালে রেখে আসবো। তুই যা করার করে নিস। আমাদের সমাজে চিরন্তন সত্য ঘটনা। অনেক পরিবার এই রকম। টাকা থাকলেই সন্তান মানুষ হয় না। সঠিক শিক্ষা আর শাসন না থাকলে বাপের কষ্টের উপার্জনও ছেলের হাতে নষ্ট হয়ে যায় জুয়া আর নেশায়। এবং গল্পবাজ বিনোদনের বন্ধু হয়ে সঙ্গে থাকুন।